my dear student friends and viewers, Assalamu alaikum. I hope you all are well by the grace of Almighty Allah. I am also well by His kind. Welcome once again to my channel, Stream of Knowledge Teaching Home. This is the channel where you can easily find all the grammatical rules related videos. Today, our topics of discussion is about preposition. And you know that it's a very important topics of parts of speech. Because when we want to add a noun or a pronoun with another word of the sentence, we have to use preposition. On the other hand, those students who take part in SSC or HSC examination, they find these topics when they solve English second paper questions. So, if you want to do better, then you have to watch this video properly. And please give like and comments to inspire me. And don't forget to subscribe this channel to learn more English grammar. So, without further delay, let's get started today's class. তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু উপরে টপিকসটা লিখে রাখছি। আজকে আমাদের টপিকস হবে হচ্ছে প্রিপজিশন। ঠিক আছে, বাংলা মিনিংটা কি? বাংলা মিনিংটা হচ্ছে পদোন্নয়ী অব্যয়, সম্বন্ধবাচক অব্যয়। পদোন্নয়ী অব্যয়টা কিন্তু আমরা জানি, ঠিক আছে। প্রিপজিশন মানে পদোন্নয়ী অব্যয়, এটা আমাদের জানা, কিন্তু অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে সম্বন্ধবাচক অব্যয়। তো মনে রাখবা যে হচ্ছে প্রিপজিশন মানে পদোন্নয়ী অব্যয় হতে পারে এবং সম্বন্ধবাচক অব্যয় হতে পারে। তো দেখো আসলে প্রি শব্দের অর্থটা কি, সংজ্ঞার বিষয়টা পরে, ঠিক আছে। সংজ্ঞাটা যেমনটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে হচ্ছে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে সেন্টেন্সের সাথে যুক্ত করে তাদেরকে বলা হয় প্রিপজিশন। তো আসলে সংজ্ঞার বিষয় পরে বুঝতে হবে, আগে বুঝতে হবে কি, দেখো প্রি এবং পজিশন, এখানে কিন্তু আমরা এটাকে ভাঙলে, ঠিক আছে, দুইটা সিলেবল পাই, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন। দেখো প্রি শব্দটার ভাঙলে আমরা কি অর্থ পাই? তো চলো দেখি, প্রি অর্থ হচ্ছে কি? পূর্বে। প্রি অর্থ কি? পূর্বে। তো চলো আমরা দেখে নিচ্ছি। প্রি এই শব্দের একটা অর্থ আছে, সেটা হচ্ছে পূর্বে। আর আরেকটা আমরা শব্দ পাচ্ছি কি, আরেকটা সিলেবল পাচ্ছি হচ্ছে পজিশন। পজিশন, পজিশন মানে কি? অবস্থান। তাহলে এখন প্রি অর্থ পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান। তাহলে আমরা যদি দুটাকে অ্যাড করি বাংলা মিনিংটাকে, তাহলে আমরা কি পূর্বে অবস্থান কি পাচ্ছি? পূর্বে অবস্থান, তাই তো। এখন পূর্বে অবস্থান, কথা হচ্ছে কার পূর্বে অবস্থান? তাহলে মনে রাখতে হবে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কোন একটা ওয়ার্ডের পূর্বে বসে ওই ওয়ার্ডটাকে সেন্টেন্সের সাথে যুক্ত করবে। এখন কথা হচ্ছে কোন ওয়ার্ডগুলোর সামনে বসবে। তো মনে রাখবা যে হচ্ছে পূর্বে অবস্থান করবে কার পূর্বে অবস্থান? নাউন অবলিক প্রোনাউন। আচ্ছা, এখন একটু মাথায় ধারণা করার চেষ্টা করো তো, নাউন বা প্রোনাউনের সামনে কিন্তু প্রিপজিশন বলবে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয় বা যুক্ত করে দেয়, তাকে বলা হচ্ছে প্রিপজিশন। তো সংজ্ঞাটা এখন মনে রাখো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে সেন্টেন্সের অন্য শব্দের সাথে যুক্ত করে দেয় তাকে প্রিপজিশন বলে। তো আমি মনে করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো প্রিপজিশন, যদি আমরা এটার একটা বাক্য আকারে উদাহরণ দিতে যাই, তাহলে দেখো एग्जांपल যদি আমি লিখি, ঠিক আছে, হি লিভস ইন ঢাকা, ঠিক আছে, সে বাস করে ঢাকায়। সে বাস করে ঢাকা না, কিন্তু সে বাস করে ঢাকায়, ঠিক আছে। আমরা যদি বাংলা অর্থ লিখি, সে থাকে বা সে বাস করে ঢাকায়। দেখো বিষয়টা দেখো, এই যে অন্তঃস্থীয় যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু এটা ইন অর্থে ব্যবহার হচ্ছে, তার মানে ঢাকার মধ্যে। সে বসবাস করে কোথায়? ঢাকার মধ্যে। তো এই যে ঢাকা শব্দটা, এটা কিন্তু নাউন। কারণ এই নাউনটাকে যখন আমি এই যে সেন্টেন্সের লিভ শব্দের সাথে ভার্বের সাথে যুক্ত করব, অর্থাৎ এই অংশটুকুর সাথে যখন আমি এই নাউনটাকে যুক্ত করব, তখন আমাকে একটা শব্দ মাঝখানে ব্যবহার করা লাগতেছে।
এটাই হচ্ছে কিন্তু প্রিপোজিশন। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস। দেখো এখানে লেখা আছে কি ঢাকা, ঢাকাটা হচ্ছে নাউন। এই নাউনকে আমি সেন্টেন্সের সাথে যুক্ত করার জন্য সামনে একটা শব্দ ব্যবহার করছি ইন। এই ইনটাই কিন্তু হচ্ছে প্রিপজিশন, যেটা বাংলায় অন্তস্তীয়, একার অর্থে, হ্যাঁ, ত অর্থে, ঠিক আছে, দ্বারা অর্থে, এগুলো দ্বারা কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো আমি মনে করি যে বিষয়টা বুঝছো। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে কি আই গো টু স্কুল। দেখো আমি যাই স্কুলে, আমি যাই স্কুল না, কিন্তু আমি যাই স্কুল এটা কিন্তু না, আমি যাই স্কুলে। তাহলে স্কুলের সাথে একটা লে একার শব্দ যোগ হয়েছে, এই একারটাই কিন্তু আসলে টু। বাংলা যদি আমি অর্থ লিখি, আমি স্কুলে বা বিদ্যালয়ে যাই। দেখো এই যে স্কুল শব্দটার সাথে এই যে একটা একার দেখতে পাচ্ছ, এই একারটাই কিন্তু মূলত এখানে প্রিপজিশন টু অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু আমি স্কুল যাই এটা না, স্কুলে যাই। তাহলে দেখো এই যে স্কুল শব্দটা এটা একটা নাউন, ঠিক আছে। এই নাউনকে যখন আমরা বাকি শব্দের সাথে যোগ করছি, তখন কিন্তু এখানে একটা টু ব্যবহার করতেছে। এই টুটাই হচ্ছে কিন্তু প্রিপজিশন। তো নিশ্চয়ই বুঝতে পারছো, এই ধরনের অনেক প্রিপজিশন কিন্তু রয়ে গেছে। আজকে আমাদের টপিকস এর আলোচনা কিন্তু প্রিপজিশন এবং প্রিপজিশনের সাথে যে কয়টা প্রিপজিশন আমরা পেয়ে থাকি এই ক্লাসটা আমি তোমাদেরকে দিচ্ছি। আর প্রিপজিশনের যে ছয়টা যে প্রিপজিশন আমরা পাবো, এই ছয়টা প্রিপজিশনের ডিটেইলস আলোচনা কিন্তু আমি পরবর্তী ক্লাসে করব। তো এটা পার্ট 1 এর ক্লাস। তোমরা, আমি আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো মানে পার্ট 1, পার্ট 2 এবং যদি প্রয়োজন হয় পার্ট 3, তাহলে প্রত্যেকটা ক্লাস কিন্তু সুন্দরভাবে করতে হবে। আর যেহেতু এটা গ্রামাটিক্যাল ভিত্তিক আলোচনা, সুতরাং কিন্তু আমি এখানে শুধু পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করবো। এর ব্যবহারটা আমরা পরবর্তী যখন পার্টস অফ স্পিচের ক্লাস শেষ করে ফেলবো, তখন কিন্তু আমরা এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। তো চলো এখন আমি তোমাদের সামনে কিছু পার্টস অফ স্পিচের লিস্ট তুলে ধরবো এবং তার অর্থ সহ তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, এবং কয় প্রকারের প্রিপজিশন আমরা পেয়ে থাকি সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। সো চলো আমি এখন আমার একটু শীটটা তোমাদের সামনে তুলে দেবো এবং শীটের প্রতিটি শব্দের যে প্রিপজিশন অর্থে যে শব্দগুলো ব্যবহার হয় তাদের বাংলা মিনিং সহ দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে অথবা প্রত্যেকটা প্রিপজিশন নোট করে বাংলা অর্থগুলো শিখে ফেলতে পারো। এটা শিখলে হবে কি, তোমরা বেনিফিটেড হবে। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, তোমরা অনেকে বলো স্যার নাউনকে তো যোগ করা বুঝলাম, কিন্তু প্রোনাউনকে যোগ করব কিভাবে, প্রোনাউনের ক্ষেত্রে কেমন হয় বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো কি আমরা যখন অনেক সময় ভয়েসে করি না, যে হচ্ছে কি হি ইজ নোন, এই যে বাই, দেখো যে মি, ঠিক আছে, হি ইজ নোন বাই মি, সে আমার চেনা, ঠিক আছে, হি ইজ নোন। এই যে এখানে দেখো বাই, এই যে একটা কি, এটা মিটা হচ্ছে কি একটা প্রোনাউন। তাহলে এই যে প্রোনাউনটা দেখো, তাহলে প্রোনাউনকে আমি যুক্ত করার জন্য কি ব্যবহার করলাম, নো এর সাথে অ্যাড করার জন্য বা অন্য সেন্টেন্সে বাকি অংশের সাথে যুক্ত করার জন্য এখানে প্রোনাউনটা যুক্ত করার জন্য এখানে বাই শব্দটা ব্যবহার করলাম। এই বাইটা কিন্তু একটা প্রিপজিশন, ঠিক আছে, প্রিপজিশন। তো ওকে, এইভাবে প্রতিটা টপিক বুঝতে হবে। এছাড়া কিন্তু আমি প্রিপজিশন গুলোকে অ্যাড করা এবং কোন নাউনের পূর্বে কি প্রিপজিশন ব্যবহার হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের একটা ক্লাস দিব, তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমার শিটে চলে যাচ্ছি, ঠিক আছে। সো মাই ডিয়ার্স, I think you can easily see here at the top of the sheet I have written preposition. বাংলা মিনিং হচ্ছে পদান্বয়ী অব্যয়, সম্বন্ধবাচক অব্যয়। তো দেখো আমি কিন্তু এখানে একটা শর্ট সংজ্ঞাও দিয়ে রাখছি, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমরা জানি যে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলা হয়। সুতরাং প্রিপজিশন হলো সম্পর্কবাচক শব্দ যা অন্য শব্দের সাথে নাউন বা প্রোনাউন এর সম্পর্ক তৈরি করে দেয়। তো বিষয়টা একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। আচ্ছা, পরে দেখো আছে কি অর্থসহ কিছু প্রিপজিশন, ঠিক আছে। দেখো 1 নম্বরে দিছি র এর অর্থে আমরা অফ ব্যবহার করি। স্কুলের ছাত্র, হ্যাঁ স্কুলের ছাত্র আমরা বলি, স্টুডেন্ট অফ স্কুল, ঠিক আছে। পুকুরের মাছ, ফিশ অফ দ্য রিভার, এরকম কিন্তু আমরা বলে থাকি। তাহলে এর অর্থে কিন্তু অফ ব্যবহার হয়। তারপরে দেখো হতে, থেকে, দূরে, বদ্ধ, এই অর্থে আমরা কি ব্যবহার করি, অফ, ও ডাবল এফ, অফ। টু
দিকে, প্রতি, অভিমুখে, বরাবর, কাছে, থেকে, হতে, পর্যন্ত, বাকি, এগুলো অর্থে আমরা কিন্তু টু ব্যবহার করি, ঠিক আছে। তারপরে দেখো টু ওয়ার্ডস, দিকে। তো তোমরা অনেকে বলবে স্যার টু মানেও তো দিকে আর টু ওয়ার্ড মানেও দিকে, অর্থটা কেমন জানি একটু কষ্টসাধ্য হচ্ছে। তো দেখো টু ওয়ার্ড মানে হচ্ছে কোনো দিকে না ঘুরে বা কোনো দিকে না ফিরে সরাসরি কোনো দিকে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু আমরা টু ওয়ার্ড ব্যবহার করি। আর দিকে মানে কি, আমি মনে করি ডান দিক বাম দিকেও গেলাম, আবার সামনেও গেলাম, একটা নির্দিষ্ট একটা লক্ষ্য থাকলো আমার, তাহলে কিন্তু আমরা টু ব্যবহার করতে পারি। ডিটেলস আলোচনা কিন্তু হবে, সমস্যা নেই। তারপরে দেখো মধ্যে, ভিতরে, অন্তস্থীয় তে, ইন অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। আমি ঘরের মধ্যে যাচ্ছি তখন আমরা কিন্তু রুম বলি, ঠিক আছে। তারপরে দেখো এ তে, অন্তস্থীয়, দিকে, প্রতি, এগুলোতে কি অ্যাট অর্থ আমরা ব্যবহার করি, ঠিক আছে। তারপরে উপরে, অন, উপর দিকে, ওভার। তারপরে দেখো অধিকতর উপরে, অবলিক, উঁচুতে, অ্যাবভ, উঁচু নিচুতে। তারপরে হচ্ছে উচ্চতর স্থানে অবস্থানরত বুঝাতে আপ, ঠিক আছে। তো এই যে তোমরা অনেকে কিন্তু অন, ওভার, অ্যাবভ, আপ এগুলো নিয়ে সমস্যায় ভোগো, কোনটা কোন উপরে, এটা নিয়ে কিন্তু ক্লাস পাবা, তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, ঠিক আছে। প্রতিটার মানে কিন্তু উপরে, কোনো কিছু লেগে স্পর্শ করে উপরে থাকলে অন হয়, ঠিক আছে। কোনো কিছু উপরে তখন আমাদের ওভার ব্যবহার হয়, ঠিক আছে। উপরে মানে মনে করো গতিশীল অবস্থায় উপর দিয়ে কোনো কিছু চলে গেলে, উপর দিয়ে কোনো কিছু চলে গেল, তখন কিন্তু আমরা ওভার শব্দটা ব্যবহার করি। অ্যাবভ মানে স্থির অবস্থায় উপরে কিন্তু হাতের নাগালের বাইরে, তখন কিন্তু আমরা অ্যাবভ ব্যবহার করি। নিচ থেকে উপরে ওঠার ক্ষেত্রে কিন্তু আমরা আপ ব্যবহার করি। এগুলোর ক্লাস কিন্তু পাবা, তো আমার সাথে থাকতে হবে। তো তারপরে দেখো হচ্ছে কি নিচে, তলে, নিম্নে, অধীনে, আন্ডার, সে আমার অধীনে কাজ করে, হি ওয়ার্ক আন্ডার মি। দেখো এই যে আন্ডার অর্থে ব্যবহার হচ্ছে কিন্তু, ঠিক আছে। তারপরে আছে কি নিচে, নিচে বিলো, ঠিক আছে। তারপরে অপেক্ষাকৃত নিচে, নিম্নে, ভেতরে, ঠিক আছে, বিনিথ, ঠিক আছে। তারপরে আছে কি তলা ছুঁয়ে নিচে, তলা ছুঁয়ে নিচে, আন্ডারনেথ, ঠিক আছে। তারপরে নিচু স্থানে, ডাউন, নিচু স্থানে ডাউন, উপরে শীর্ষ ঘেঁষে, অন টপ অফ, অন টপ অফ। তারপরে দেখো পিছনে, বিহাইন্ড, সম্মুখে, সামনে, ইন ফ্রন্ট অফ। এগুলো দেখো তোমরা অনেকে ভাবছো স্যার এখানে তিনটা প্রিপোজিশন দেখা যাচ্ছে, অন, ঠিক আছে, ফ্রন্ট, অফ, এটা কিন্তু আসলে শব্দগুচ্ছ হয়ে আছে, হ্যাঁ, এটা ফ্রেজিয়াল প্রিপোজিশন, এটা একটা। তো এটা অবাক হওয়ার কিছু নেই, এটা তিনটা মিলে একটা অর্থ দিচ্ছে, সম্মুখে, সামনে, ঠিক আছে। তারপরে আছে দ্বারা, কর্তৃক, মাধ্যমে, দিয়ে, পাশে, সাথে, উপরে, অনুযায়ী, হিসেবে, ধরে, এগুলোতে আমরা বাই ব্যবহার করি, ঠিক আছে, বাই। তারপরে দেখো সাথে, সহিত, সহ, দিয়ে, উইথ, ব্যতীত, বিনা, ছাড়া, উইদাউট। তারপরে 22-এ তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি হচ্ছে কি জন্য, কারণে, দরুন, উদ্দেশ্যে, যাবত, ধরে, ফর। তো তারপরে দেখতে পাচ্ছ হইতে, থেকে, সিন্স, পর, পরে, আফটার, আগে, পূর্বে, অতীতে, বিফোর, ব্যতীত, ছাড়া, শুধু, বাট। হ্যাঁ, বাট নিয়ে অনেকের কনফিউশন হতে পারে, বাট তোমরা কনজাংশনেও পাবা, কিন্তু অনেক সময় বাট, ঠিক আছে, নন বাট ইউ, ঠিক আছে, এরকম বাট অর্থ ব্যবহার হয়, তখন কিন্তু বাটটা একটা প্রিপোজিশনের মতো কাজ করে, ঠিক আছে, এটা অবাক হওয়ার কিছু নেই। তারপরে দেখো ব্যতীত, ছাড়া, এক্সেপ্ট, সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, সম্বন্ধে, প্রায়, অ্যাবাউট, পাশে, বিসাইড, ছাড়াও, বিসাইডস, দুইয়ের মধ্যে, বিটুইন, অনেকের মধ্যে, অ্যামং, ঠিক আছে। বিস্কিটটা দুইজনকে ভাগ করে দেয়, তখন কিন্তু আমরা বিটুইন ব্যবহার করব। বিস্কিটটা 10 জনের মধ্যে ভাগ করে দেয়, তখন কিন্তু অ্যামং ব্যবহার হবে, ঠিক আছে। তারপরে কোনো সময়ের মধ্যে, ভিতরে, উইথিন, আমি 5 মিনিটের মধ্যে আসবো, আই উইল কাম ব্যাক উইথিন 5 মিনিটস, তখন এই যে উইথিন কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে। তারপরে দেখো কোনো স্থানের মধ্যে দিয়ে, ঠিক আছে, থ্রো, থ্রো বাধা থাকলে, আমি মনে করো যে কোনো কিছুর মধ্যে দিয়ে যাবো কিন্তু মাঝখানে বাধা পাবো, বাধাকে বাধা বিঘ্নকে পেরিয়ে আমাকে যেতে হবে, তখন কিন্তু আমাকে ব্যবহার করতে হবে কি থ্রো, ঠিক আছে। আবার ভিতর দিয়ে, কোনো কিছু ভিতর দিয়ে গেলেও থ্রো ব্যবহার হয়, ঠিক আছে। তারপরে দেখো সময়, while, তারপরে হইতে, থেকে, ফ্রম,
ঠিক আছে, যেমন ঢাকা থেকে হি উইল কাম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে আসবে। ঠিক আছে, এই যে থেকে অর্থে কিন্তু ফ্রম ব্যবহার হয়। তো এখানে 36টা দেওয়া আছে, চলো আমরা বাকিটুকু দেখে নেই। সো মাই ডিয়ার, ইউ ক্যান সি হিয়ার অ্যানাদার মোর 37, ভিতর দিয়ে ইনটু, ভিতরের দিকে, হ্যাঁ বাইরে থেকে ভিতর দিকে, আমরা বলি না আমি রুমের ভিতরে যাচ্ছি, আই এম গোয়িং ইনটু দ্য রুম, গতিশীল অবস্থায় ভিতর দিকে যাওয়া বোঝালে কিন্তু ইনটু ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে ভিতরের দিকে, তারপরে পর্যন্ত, অবধি, নাগাদ। ঠিক আছে, আপ টু, এটা কিন্তু আমরা অনেক সময় বাই, আনটিল, টিল অর্থ দেখে থাকি। ঠিক আছে, তারপরে দেখো উপরে, উপরে, ঠিক আছে, আপ অন, এটা কিন্তু অন, আপ অন, ওভার, অ্যাবভ, আপ অর্থেও ব্যবহার করা যায় এই উপরটা আর কি। তারপরে দেখো পরেরটা আছে চারদিকে, চারদিক দিয়ে, অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড, চারদিক দিয়ে, চতুর্দিকে, রাউন্ড। ঠিক আছে, এক দিক থেকে অন্য দিকে আড়াআড়ি ভাবে এবং বাধা না থাকলে আমরা কিন্তু অ্যাক্রস ব্যবহার করতে পারি। আই এম গোয়িং অ্যাক্রস দ্য রিভার। ঠিক আছে, অ্যাক্রস আমরা ব্যবহার করতে পারি, নদীর উপর দিয়ে বাধা থাকে না, নৌকা নিয়ে উপর দিয়ে চলে যাওয়া যায়, অ্যাক্রস বলা যাবে। ঠিক আছে, আড়াআড়ি ভাবে কিন্তু অ্যাক্রস, মানে এপার থেকে ওপারে যাওয়া, অ্যাক্রস অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে আসো কাছে, নিকটে, নিয়ার, বরাবর, সোজা, অ্যালং, দূরে, পেছনে, নাগালের বাহিরে, বিয়ন্ড, বিরুদ্ধে, বিপক্ষে, প্রতিকূলে, এগেইনস্ট। তারপরে সময়ে, ডিউরিং, বাইরে, বহির্ভাগে। ঠিক আছে, বহির্ভাগে, আউট, বাইরে, আউট অফ, প্রথম থেকে শেষ পর্যন্ত, টিল, আনটিল, গত, গত, তারপরে কি পাশ দিয়ে, পরে, ফার্স্ট, ভেতরে, মধ্যে, ইনসাইড, বাহির, বাহিরের দিকে, আউটসাইড, জন্য, কারণে, বিকজ অফ, সত্ত্বেও, ইন স্পিট অফ, ডিসপিট, অবলিক দেওয়া আছে, ডিসপিট অর্থ ব্যবহার করা যায়, আবার কি ইন স্পিট অফ। আরেকটা দেখো পরিবর্তে, ইনস্ট্যান্ট অফ, ইন লিউ অফ। তারপর এটা দেখতে পাচ্ছ হচ্ছে দ্বারা, সাহায্যে, বাই ডেন্ট অফ, কারণে, জন্য, অন অ্যাকাউন্ট অফ। তো দেখি বাকিটুকু দেখে নিচ্ছি। পরবর্তীতে 59, প্রক্রিয়ায়, চলাকালে, ইন কোর্স অফ, উপায়ে, দিয়ে, বাই মিনস অফ, পক্ষে, বদলে, তরফে, সমর্থনে, অন বিহেলফ অফ, অন বিহেলফ অফ, যাতে, উদ্দেশ্যে, ইন অর্ডার টু, জন্য, ইন কেস অফ, এর জন্য, মানে টাকার জন্য অনেকে অপেক্ষা করে না, টাকার জন্য, তাহলে কি বলতে হবে, ফর দ্য সেক অফ, পক্ষে, তরফে, ইন ফেভার অফ, পক্ষে, ফেভার তো বুঝতেই পারতেছ, উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, হ্যাঁ এটা মনে রাখার চেষ্টা করবো, উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে। তারপরে অনুসারে, অনুযায়ী, মতে, অ্যাকর্ডিং টু, জন্য, কারণে, উইং টু। তারপরে দেখো সম্পর্কে, কনসার্নিং। ঠিক আছে, কনসার্নিং মনে রাখবা। তারপরে দেখো প্রিপোজিশন অর্থে ব্যবহার, অনেকে মনে করো ভার্বের সাথে মনে হচ্ছে আইএনজি এরকম লাগতেছে, না এটা কিন্তু আসলে প্রিপোজিশন অর্থে, সম্পর্কে অর্থে, প্রিপোজিশন অর্থে এটা ব্যবহার হয়। ঠিক আছে, মধ্য দিয়ে, হয়ে, ভায়া, একটার মধ্য দিয়ে আরেকটা তাহলে এরকম ভায়া, ভায়া আমরা বলি। ঠিক আছে, তারপরে দেখো বনাম, বিপক্ষে। ঠিক আছে, বনাম বা বিপক্ষে, আমরা বলি না আর্জেন্টিনা, তার বনাম হচ্ছে ব্রাজিল, খেলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি ভার্সেস, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, ভার্সেস আমরা ব্যবহার করি বনাম, বিপক্ষে। তো এই 71টা যে তোমরা দেখতে পেলে, এই 71টা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট এবং মাঝে মধ্যে দেখা যায়, যে কারণে আমি বাছাই করে এই 71টা দেওয়ার চেষ্টা করেছি। এবং এছাড়া কিন্তু অনেক প্রিপোজিশন রয়েছে, এগুলো নিয়ে আমার মানে আমার কথা হবে তোমাদের সাথে। তো চলো আমরা এখন দেখে নিব যে প্রিপোজিশন আসলে কয় প্রকার হয়ে থাকে। ঠিক আছে, সেটা আমরা এখন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সো মাই ডিয়ার্স,
তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি যে গঠন ও কাজের ভিত্তিতে প্রিপজিশনকে 6 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর দেখো সিম্পল প্রিপজিশন, 2 নম্বরে ডাবল প্রিপজিশন, 3 নম্বরে থাকছে হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন, তারপরে 4 নম্বরে থাকছে হচ্ছে ফ্রেজ প্রিপজিশন, 5 নম্বর থাকছে পার্টিসিপল প্রিপজিশন, আর 6 নম্বরে থাকছে ডিসগুইসড প্রিপজিশন। তো এগুলা তোমাদেরকে অবশ্যই বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় ওদের ওদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম নিচের কোনটি সিম্পল প্রিপজিশন এরকম কিন্তু অপশন মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায়। তো তোমরা কিন্তু এটা ভালো করে অবশ্যই পড়ে রাখবে। তো দেখো আমি পাশে আজকে কিন্তু আমি ডিটেইলস আলোচনাটা করব না, এটা আমার পার্ট 2 এর ক্লাসে তোমরা এই 6টা টপিকস এর ডিটেইলস আলোচনা পাচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে শুধু জানার জন্য বলে দিচ্ছি সিম্পল প্রিপজিশন একটা মাত্র প্রিপজিশন, এক্স লেভেল একবারে উচ্চারণ করে যে এরকম যে প্রিপজিশন গুলো সেটাকে বলা হচ্ছে সিম্পল প্রিপজিশন। যেমন ধরো ইন, অন, তারপর দেখো ডাবল প্রিপজিশন, দুইটা প্রিপজিশন মিলে যে প্রিপজিশনটা তৈরি হয় এটাকে বলা হয় ডাবল প্রিপজিশন। যেমন ধরো ইনটু, অনটু, ঠিক আছে? তারপরে দেখো কম্পাউন্ড প্রিপজিশন, কম্পাউন্ড মানে কি একের অধিক ওয়ার্ড যুক্ত হয়ে যেটা হয় সেটা তো কম্পাউন্ড নাকি? কম্পাউন্ড সেন্টেন্স তোমরা অনেক সময় করছো, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স আমি তো পড়াবোই। এরপরে মনে রাখছে কম্পাউন্ড মানে কি একের অধিক পার্টস অফ, একের অধিক মনে করো কি ওয়ার্ড বা হচ্ছে প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশনটা তৈরি হবে সেটাকে বলা হবে একের অধিক। বলতে এখানে আবার ডাবলটা ধরো না, ডাবলের অধিক মানে দুইটা অথবা তিনটা, মনে করো একটা প্রিপজিশন অর্থ থাকবে আর একটা অর্থ থাকবে না, এরকম যেগুলো যুক্ত হবে সেগুলোও কিন্তু তোমার কি হবে কম্পাউন্ড প্রিপজিশন হবে। মনে করো একটা নাউন আর একটা প্রিপজিশন যুক্ত হয়ে একটা প্রিপজিশনের মতো ওয়ার্ড তৈরি হলো, তাহলে কিন্তু সেটাও একটা কম্পাউন্ড প্রিপজিশন হবে। তো দেখো এখানে দেখো অন, বাই, আপ, তিনটা মিলে হয়েছে কি অ্যাবভ, অ্যাবভ, ঠিক আছে? অন, বাই, আপ এই তিনটা মিলে এই তিনটার কি এক কথা একবারে প্রকাশ হচ্ছে কি অ্যাবভ। তাহলে এটা নিশ্চয়ই বুঝে গেছো। তারপরে দেখো ফ্রেজ প্রিপজিশন, আমি তোমাদের একটু আগে বললাম যে একের অধিক প্রিপজিশন যুক্ত হয়ে এখানে কিন্তু একটা অর্থ দিচ্ছে না, এটার সাথে এটা মিল করো না, তিনটা প্রিপজিশন যুক্ত হবে, তিনটা আলাদা আলাদা থাকবে কিন্তু অর্থ একটা দিবে, ঠিক আছে? আর এমনিতে তোমরা ফ্রেজ মানে কি জানো, কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসবে একটা অর্থ দিবে কিন্তু সেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না, তাকে সাধারণত ফ্রেজ বলে, ঠিক আছে? কিন্তু এখানে প্রিপজিশন মূলক শব্দগুলো একের অধিক থাকবে, থাকে একটা অর্থ দিবে, ঠিক আছে? তখন তাকে বলা হবে কি ফ্রেজ প্রিপজিশন। যেমন ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? ইন স্পিড অফ, এগুলো আর কি। তারপরে দেখো এখানে আছে কি পার্টিসিপল প্রিপজিশন, তোমরা অলরেডি পার্টিসিপল জানো, অনেকে জানো অনেকে হয়তো জানো না, তো আমি পার্টিসিপল ক্লাস করাবো তোমাদেরকে। তো দেখো পার্টিসিপল কোনগুলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কিন্তু সেটা পার্টিসিপল হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি। আবার আরেকটা পার্টিসিপল আছে কি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, আমরা যখন ভার্বের ফর্ম পড়ি লিস্ট পড়ি তখন কিন্তু সেখানে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল থাকে, তাই না? পাস্ট পার্টিসিপল যে ফর্মটা থাকে সেটাও কিন্তু অনেক সময় প্রিপজিশন ভার্ব এগুলো কিন্তু অনেক সময় এদেরকে প্রিপজিশন অর্থে ব্যবহার হতে দেখা যায়, তখন কিন্তু এগুলোকে বলা হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। যেমন ধরো কি অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু দা নিউজপেপার, নিউজপেপারের মতে, দেখো এই অ্যাকর্ডিংটা নিউজপেপারের সামনে নাউনের সামনে বসে একটা প্রিপজিশনের মতো কাজ করলো, ঠিক আছে? তো অ্যাকর্ডিং। তারপরে দেখো আছে কি রিগার্ডিং, আই নো নাথিং রিগার্ডিং দিস মেট্রো, আই নো নাথিং রিগার্ডিং দিস, আমি এটা সম্বন্ধে কিছুই জানি না। তাহলে দেখো এখানে রিগার্ডিংটা কিন্তু একটা প্রিপজিশন অর্থে ব্যবহার হলো, যদিও এটা রিগার্ডিং ভার্বের ভার্বের সাথে আইএনজি মনে হচ্ছে কিন্তু এটা আসলে কি করছে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? তারপরে তো দেখো কি আছে ডিসডিয়াস প্রিপজিশন, এটাকে বলা হয় লুকায়িত, লুকায়িত কি অব্যয়, লুকায়িত অব্যয় বলতে কি দেখো এই যে তুমি যদি অক্লক আমরা বলি না অক্লক, এটা কিন্তু আসলে ভাঙলে আমরা কি পাবো, এটা ভাঙলে কিন্তু পাবো অফ ক্লক। এই যে অফ ক্লকটাকে সংক্ষিপ্ত ভাবে কিন্তু লেখা হচ্ছে অফ ক্লক, ঠিক আছে? এই যে অন হান্টিং, এটা কিন্তু একটা অন, এখানে হচ্ছে অনের পরে কিন্তু হান্টিং আছে, শিকার করা, ঠিক আছে? অন হান্টিং। তাহলে দেখো অন হান্টিং থেকে আমরা বাদ দিয়ে আ হান্টিং ব্যবহার করতেছি, আ হান্টিং, তার মানে এখানে এনটা লুকায়িত হয়ে গেছে, এটার ক্ষেত্রে অফটা লুকায়িত হয়ে গেছে, লুকিয়ে গেছে, সেজন্য এটাকে লুকায়িত প্রিপজিশন বলা হয়। তো এই ক্লাসগুলো তোমরা ডিটেইলস আমার নেক্সট ক্লাসটাতে পাচ্ছ, অবশ্যই অবশ্যই আমার সাথে থাকো, প্রিপজিশনের ক্লাসগুলো সুন্দরভাবে পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সুতরাং তোমাদের কি করতে হবে, সাথে থাকতে হবে, তাই তো? তো সাথে থাকো, বাকি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? That's all for today. I'm coming soon with the details topics of the 6 kinds of preposition. I mean to say I'm coming soon with the details discussion of the 6 kinds of preposition. Stay safe and healthy and don't forget to perform pray regularly. Allah Hafiz.